আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে খুবই সহজে একটা বার চার্ট ড্র করতে পারি। তো আপনার স্ক্রিনে একটা বার চার্ট দেখতে পাচ্ছেন, এটা আমি ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে করেছি। তো আপনারা যারা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে কোনো ডকুমেন্ট তৈরি করেন এবং আপনাদের কোনো প্রয়োজনে বার চার্ট ড্র করতে হয়, সেক্ষেত্রে আপনারা খুবই সহজে এই ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে বেশ কিছু প্যাকেজ ইউজ করে এবং বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করে খুব সহজে আপনারা একটা বার চার্ট ড্র করতে পারবেন। তো এখানে যে বার চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো 6 জন স্টুডেন্টের বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তাদের যে মার্ক, সেই মার্কগুলোর বার চার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার, এটা বোঝা যাচ্ছে যে কামাল নামক একজন স্টুডেন্টের বাংলায় সে কত মার্ক পেয়েছে। দেন নীল যে বারটা, এটা বোঝাচ্ছে ইংলিশ, অর্থাৎ এই যে কামাল তার ইংলিশের মার্ক। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন রেড, এটা হলো ফিজিক্স। এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর মার্ক দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে, এটাকে বলা হয় আসলে লিজেন্ড। তো আমরা এখানে যেই বার চার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা খুব সহজেই ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই বার চার্ট তৈরি করতে গেলে আমাদের যে কোডটা লিখতে হবে সেটা হলো, এটা হলো আমাদের সেই সোর্স কোড যেটার মাধ্যমে আমরা এই বার চার্টটা ড্র করেছি। এটা খুবই সিম্পল একটা কোড, একই লেখা জাস্ট বারবার। আর আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে আমাদের এই বার চার্ট ড্র করার জন্য আমাদের বেশ কিছু প্যাকেজ আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সম্পূর্ণ কোড, সেটা আপনারা প্র্যাকটিস করে আপনারা এডিট করে নিজেদের মতো করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু প্যাকেজ এখানে আমরা নিয়েছি। দেন আমরা এটার একটা টাইটেল দিয়েছি, দেন অথরের নাম দিয়েছি, তারপরে এটা আমরা ডকুমেন্টটা বিগিন করলাম এবং এটা মেক টাইটেল। তো তারপর আমরা যে কাজটা করেছি সেটা হলো বিগিন ফিগার, অর্থাৎ আমরা একটা ফিগার ড্র করতে গেলে আমাদের বিগিন ফিগার লিখতে হয়। দেন আমরা এই যে বার চার্ট নিতে গেলে আমাদের এই লেখাটা লিখতে হবে, সেটা হলো বিগিন টিক্স পিকচার। এবং এখানে যে এক্সিস ভিত্তিক এগুলো নিতে গেলে আমাদের বিগিন এক্সিস আমাদের লিখতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন ওয়াই বার। এই ওয়াই বারের কাজ হলো, আমরা এই যে এক একটা বার, এটা অর্থাৎ ওয়াই অক্ষের দিকে যে বারগুলো, এগুলোর লেংথ আমাদের দেওয়া আছে, হাইটটা। তো আমরা যদি ওয়াই বারের ভ্যালুটা যদি চেঞ্জ করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এটার কিন্তু হাইটটা কিন্তু একটু বেড়ে গেছে। অর্থাৎ এখানে আমরা আমরা এখানে ওয়াই বার এর ভ্যালুটা যত দিব, ধরুন এখানে আমি ভ্যালু দিচ্ছি যে 16, তাহলে এটার যে হাইটটা এটা বেড়ে 16 হয়ে যাবে। এবার আপনারা দেখুন, এই যে বার, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট ওয়াইজ যে বারটা, এটার জন্য আমরা এই যে ওয়াই বার, এটার ভ্যালু আমরা যত বাড়াবো এটার হাইটটা তত বৃদ্ধি পাবে। আর এখানে দেখতে পাচ্ছেন বার ওয়াইড, অর্থাৎ এই যে বার প্রতিটার যে ওয়াইড, এগুলোর দৈর্ঘ্য আমরা বাড়াতে কমাতে চাইলে এখানে এই ভ্যালুটা চেঞ্জ করব। আর প্রতিটা লেখার পরে আমরা কমা দিব। আর এটা হলো ওয়াইড। এটার ওয়াইড বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এটা কত দূর। তো এটার ভ্যালু যদি আমি 17 করে দিই তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেল, কিন্তু এটা আমাদের পেজ থেকে বাইরে চলে গেল। তো এটা আমাদের বাই ডিফল্ট, একটু আগে আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম মেজারমেন্ট করে 15, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। তারপরে দেখতে পাচ্ছেন হাইট। এই হাইট বলতে বোঝাচ্ছে এখান থেকে 0 থেকে 100 পর্যন্ত এর যে হাইট এটা। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াই মিন। ওয়াই মিন অর্থ হলো এখানে যেখান থেকে স্টার্ট হবে। আর ওয়াই ম্যাক্স অর্থাৎ হলো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ আমাদের মার্ক ম্যাক্সিমাম 100 পর্যন্ত হয়ে থাকে। তো এই জন্য সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ 100, সেটা বোঝাচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছেন ওয়াই টিক লেভেল স্টাইল, অর্থাৎ ওয়াই অক্ষের যে ভ্যালুগুলো সেটার টেক্সট স্টাইল এখানে আমরা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সটিক লেভেলস, অর্থাৎ এই যে কামাল, জামাল, রায়হান, করিম, অদিতিয়া, ফয়সাল, এখানে অর্থাৎ এখানে যে স্টুডেন্টদের নাম সেটা হলো আসলে আমাদের এক্সটিক লেভেলস, অর্থাৎ এখানে আমরা যে ভ্যালুগুলো দিব সেটা আমাদের এখানে চলে আসবে। তারপর এক্সটিক লেভেল স্টাইল, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টদের নাম, এটার আমরা স্টাইল দিয়েছি, এখানে ওয়াই শিফট, এখানে আমরা 0 দিয়েছি। আর রোটেট, এই রোটেট 90 ডিগ্রি করার ফলে এটা এভাবে রোটেট হয়েছে, অন্যথায় এটা একদম স্ট্রেট থাকতো। আর এখানে ফন্ট আমরা স্ক্রিপ্ট সাইজ রেখেছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স লেভেল স্টাইল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা স্টুডেন্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কস ইন সাবজেক্ট, অর্থাৎ এখানে আমরা স্টুডেন্টস এটা লেখার জন্য আমরা এক্স লেভেল আমরা নিয়েছি, এবং এখানে স্টুডেন্টস, দেন আমরা এভাবে ড্যাশ দিয়েছি বেশ কয়েকটা। এবং এখানে এই যে তীর চিহ্ন, অর্থাৎ এটা দেওয়ার জন্য আমরা দুই দিকে
এভাবে ডলার সিম্বল দিয়েছি। ওয়াই লেভেল এটা নেওয়ার জন্য মার্কস ইন সাবজেক্ট এটা আমরা নিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স লেভেল স্টাইল, অর্থাৎ এখানে এই যে স্টুডেন্ট এটার জন্য আমরা এর এক্সিস ডেসক্রিপশন এবং এখানে এর যে কোঅর্ডিনেট অর্থাৎ এটা কোথায় থাকবে সেটা আমরা দিয়েছি এবং এখানে অ্যাঙ্কর এটা আমরা নট করে দিয়েছি, অর্থাৎ নট বলতে এখানে আমরা এর পজিশনটা বুঝিয়েছি। এখানে যে ভ্যালুগুলো আমি দিয়েছি সেটা হলো এটার জন্য যে ভ্যালুটা সেটা। তো এই ভ্যালুগুলো আপনারা কম বেশি চেঞ্জ করে আপনারা নিজেদের মতো কিন্তু করে নিতে পারবেন। এখানে আমি যে ভ্যালুগুলো বসিয়েছি এটা আমি যেই বার চার্টটা ড্র করেছি সেটার জন্য। এখানে আপনারা ভ্যালু কম বেশি করে এই বার চার্টের সাইজ কম বা বেশি করে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লিজেন্ড স্টাইল, অর্থাৎ এখানে যে লিজেন্ড দেখতে পাচ্ছেন অর্থাৎ বারগুলো, সেই বারগুলো কোনটা কি মিন করছে সেটা। তো এখানে আপনারা লিজেন্ড স্টাইল অ্যাড দিয়েছি। অ্যাড অর্থ হলো এটা কোন পজিশনে আছে। তো এখানে যে কোঅর্ডিনেট আছে এটা এক্স ওয়াই, তো এগুলোর ভ্যালু আমরা চেঞ্জ করে এটা কিন্তু যে কোনো অবস্থানে রাখতে পারবো, চাইলে এটা মাঝে ডান পাশেও রাখতে পারবো। আচ্ছা, তো এটা আমরা চাইলে কিন্তু এইদিকেও আনতে পারবো, সেটা কিন্তু খুবই সহজ। জাস্ট এই অ্যাটের ভ্যালু কিন্তু আমরা জাস্ট চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু এটা আমাদের এইদিকেও চলে আসবে। এখানে আমরা এর অ্যাঙ্কর সাউথ দিয়েছি, অর্থাৎ আমরা এটা উপরে রাখতে চাচ্ছি। আর এখানে আমরা কলাম সেপারেশন, অর্থাৎ এই প্রতিটা লিজেন্ডের ভেতরে অর্থাৎ বাংলা ইংলিশ এর ভেতরে যে গ্যাপটা এটা বোঝাচ্ছে লিজেন্ড কলামস। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে লিজেন্ড কলাম -1 এটা আমরা কেটে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা এভাবে দেখাচ্ছে। কিন্তু যদি আমরা লিজেন্ড কলাম -1 দিই তাহলে দেখবেন এটা একটাই কলামে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটাই কলামে চলে আসলো। আর এখানে আমরা যেই কাজটা করেছি সেটা হলো অ্যাড প্লট। এই অ্যাড প্লটের মাধ্যমে আমরা কোঅর্ডিনেটগুলো বসিয়েছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্লট, এখানে স্টাইল, এখানে গ্রিন, ফিল গ্রিন। তো এই ফিলের ভেতরে যেটা দিব সেটা হলো আমাদের সেই কালার, বারের কালারটা দেখাবে। আর কোঅর্ডিনেটস এর ভেতরে আমরা কোঅর্ডিনেটটা দিব। তো এখানে সর্বপ্রথম আমরা গ্রিনের কোঅর্ডিনেটগুলো দিচ্ছি। ধরুন এটা 50, তাহলে এটা এই প্রথম গ্রিন কালার অর্থাৎ বাংলা, এই কামাল নামক এই ব্যক্তির বাংলার এটা 50। দেন দ্বিতীয় যে সবুজ কালার এটা আমরা দিয়েছি 60, তৃতীয়টা দিয়েছি 55, এবার চতুর্থটা দিয়েছি আমরা 45, পঞ্চমটা দিয়েছি 34, ষষ্ঠ ভ্যালুটা দিয়েছি 40। তো এভাবে প্রতিটা কালারের জন্য অর্থাৎ প্রতিটা কালারের বারের জন্য আমরা এরকম আলাদা আলাদা ভ্যালু বা এর কোঅর্ডিনেটগুলো আমরা বসিয়েছি। তো এভাবে আমরা যতটা কোঅর্ডিনেট বসাবো আমাদের ততটা এরকম বার আমাদের কিন্তু হয়ে যাবে। তো এভাবে আসলে আমরা এগুলো বসিয়েছি। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কপি পেস্ট। তো এটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা নিজেরাও চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লিজেন্ড অর্থাৎ বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তো এখানে আমরা যেই ভ্যালুগুলো দিব সেটা কিন্তু লিজেন্ডে আমাদের চলে আসবে। আর এটা আমাদের এন্ড এক্সিস অর্থাৎ এই যে এক্সিস এটা আমাদের ক্লোজ করলাম। এখানে এন্ড টিক্স পিকচার এটা আমরা যেখানে বিগিন করেছিলাম সেটা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টারিং। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন, অর্থাৎ এখানে আমরা দেখুন দিয়েছি মার্কস অফ 6 স্টুডেন্টস ইন 5 ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ এখানে আমরা যে ক্যাপশনটা দিব সেটা এখানে আমাদের শো হবে। তো এভাবে আসলে আমরা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে খুবই সহজে বার চার্ট ড্র করতে পারি। আর এখানে যে বার চার্টটা দেখছেন এটার জন্য আমাদের যে সোর্স কোড এটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট এখান থেকে এতটুকু। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা কপি করে আপনারা আপনাদের ল্যাটেক্স ওভারলিপে পেস্ট করে আপনারা এইভাবে বার চার্ট ড্র করতে পারবেন এবং সেখানে এই ভ্যালুগুলো এডিট করে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। আর এটা খুবই সিম্পল, এটা আপনাদের অ্যাট ফার্স্ট জটিল মনে হতে পারে। তো এটা কিন্তু আপনাদের মুখস্থ করার কোনো দরকার নেই, এটা জাস্ট কপি পেস্ট। কারণ আপনারা যখন ডকুমেন্ট লিখবেন সেটা কিন্তু আপনাদের মুখস্থ লেখার দরকার নেই, সেখানে জাস্ট আপনারা এখান থেকে কপি পেস্ট করে আপনাদের যে ভ্যালু সে ভ্যালুটা জাস্ট বসিয়ে দিবেন, তাহলেই কিন্তু হবে। আর এখান থেকে আপনারা সাইজ কম বা বেশি করতে পারবেন এবং প্রয়োজন মতো আপনারা অ্যালাইনমেন্টও করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আসলে আমরা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে আমরা খুবই সহজে একটা বার চার্ট ড্র করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা ল্যাটেক্সের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।